একটা সিনেমার গল্প বলি, দারুণ সিনেমা। সিনেমার গল্পটা এভাবে শুরু, বাবাকে দিয়ে। বাবা একজন সাধারণ মানুষ, উনি ঢাকা এয়ারপোর্ট রোডে লেগুনা চালান। তার এক ছেলে 3.5 বছর বয়স। সেই ছেলে এদিক ওদিক ঘোরাঘুরি করে, বিভিন্ন দোকানে যায়, সেখানে গান হয়, এক মনে সে গানগুলো শোনে। একদিন তার এলাকায় পাড়ার মধ্যেই একটা ওরস টাইপের একটা অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে গান বাজনা হচ্ছে, মঞ্চ সাজিয়ে গান বাজনা হচ্ছে, বিভিন্ন পুরুষরা গান করছেন। তো সেই 3.5 বছরের ছেলে মঞ্চে চলে গেল, গিয়ে বললো যে আমি একটা গান গাইবো। তো সব অবাক, এতটুকু ছোট্ট একটা ছেলে, 3.5 বছর, কত বড় হবে? তুমি গান গাইবে, পারো তুমি গান গাইতে? বলে জি পারি। তো তোমার ভয় লাগবে না? বলে না লাগবে না। ঠিক পারবে তো? পারবো, আপনি দেন এখন আমি পারি কিনা। খুব কনফিডেন্ট। তারপর সেই ছেলে মঞ্চে উঠল, প্রথম গান গাইলো, তারপরে তাকে থামতে হলো না, পরপর 6টা গান তাকে গাইতে হলো এবং পুরো অনুষ্ঠান মাতোয়ারা করে দিল সেই 3.5 বছরের ছেলে। তারপরে সে বিভিন্ন জায়গায় টুকটাক 2-1টা করে গান করে। এমন সময় চোখে পড়লো আমাদের বাংলা ভিশনের একজন প্রযোজকের। তিনি তার গান ধারণ করে নিয়ে এলেন এবং তারপর সেই গান ছড়িয়ে গেল বাংলাদেশ সহ সারা বিশ্বের সব জায়গায়। তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এটা শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু আসলে এটা জীবন থেকে নেয়া। সত্যি সত্যি সেই বাবা আছেন, সত্যি সত্যি সেই ছেলেও আছে। আর সেই ছেলে আর কেউ নয়, আমার কাছে পার্সোনালি মনে হয় একজন ওয়ান্ডার বয়, আমাদের সবার প্রিয় সাগর বাউল। জয় গুরু। কি খবর সাগর, কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি মাশাআল্লাহ। আমরা যখন লাস্ট বাংলা ভিশনে সাগরকে দেখেছিলাম তখন সাগর এইটুকু ছিল। মাশাআল্লাহ এই কদিনে সাগর অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তবে এখন ওর বয়স খুব একটা বড় হয়েছে তা না, বয়স এখন 14, পড়ছে ক্লাস 8-এ। জি তাই না? মাশাআল্লাহ, ভেরি গুড। সাগর, তুমি সাইজির গানই বেশি করো কেন? সাইজির গান বেশি করি, আপনাকে ধন্যবাদ আমাকে কোশ্চেনটা করার জন্য। আসলে আমি সাইজির গান করি কিনা তাও আমি জানি না, কারণ আমার যখন 3.5 বছর বয়স তখন থেকে আমি মানে একটা 3.5 বছরের ছেলে আর কি বা বুঝবে লালন সাইজিকে বা অন্য মহাতকে, এটা তো আমি তখন জানি না। আমি বোঝার কথাও না, এখনো বোঝার কথা না 14 বছর বয়সে। তো আমি প্রথম লালনই করতাম। তো আমার প্রথম জীবনের উৎস হলো এই বাংলা ভিশন। এই বাংলা ভিশনের মাধ্যমে আমাকে এখানে প্রথম এনেছিল রবিশঙ্কর মূর্তি আঙ্কেল, তাকে অনেক ধন্যবাদ। তো এই বাংলা ভিশন থেকেই আমার সাগর বাউল নামটা হইল এবং সবাই আমাকে চিনে সাগর লালন গান করে। তো এখান থেকে আমার নাম অনেকে বলে বিস্ময়কর বালক সাগর বাউল, অবাক শিশু সাগর বাউল। তো এখন আমি বুঝতেছি যে সাইজির বাণী খুবই গুরুত্বপূর্ণ বাণী, আরো অনেক মহাত আছে। তবে আমি সাইজির বাণী করি এখন কেন? কারণ সাইজির বাণীর যে কথা, যেই ভার সাইজির বাণীর কথার ভিতরে, আমি অন্য মহাতদের বাণীর সাথে যদি এই সাইজির বাণীর কথাগুলো এক করি তাহলে দেখা যায় সাইজির বাণী অনেক ঊর্ধ্বের কথা। তো সেই ক্ষেত্রে অন্য মহাতদের বাণী করি না যে না, সবার বাণী করি, তবে সাইজির বাণীটা আমার মূল বেশি করা হয়। এরকম একটা সাইজির একটা বাণী শুনি না। অবশ্যই, থ্যাংক ইউ। তো আসলে লালন সাইজি যেটা ইঙ্গিত দিয়েছে তার ম্যাক্সিমাম গানগুলোতেই একটা কথার ইঙ্গিত দিয়েছে। আমি গান দিয়েই শুরু করছি। তোমার মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরু চরণ অমূল্য ধন
বাদো ভক্তি রসে। মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে। গুরু চরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে তোমার, গুরু চরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে। হিংসা নিন্দা তম ছাড়ো, মরণেরই আগে মরো। হিংসা নিন্দা তম ছাড়ো, মরণেরই আগে মরো। তবে যাবে ভব পারে, ঘুচবে মনের দিশে। তবে যাবে ভব পারে, ঘুচবে মনের দিশে। গুরুচরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে তোমার, গুরুচরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে। ষোলো কলা পুণ্যরতি হতে হবে ভাব প্রকৃতি, ষোলো কলা পুণ্যরতি হতে হবে ভাব প্রকৃতি। গুরু দিবে পুণ্যরতি হৃদ কমলে বসে, গুরু দিবে পুণ্যরতি হৃদ কমলে বসে। গুরুচরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে তোমার, গুরুচরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে। আরে পারা পারের খবর জানো, জেনে মহান গুরুকে মানো। পারা পারের খবর জানো, জেনে মহান গুরুকে মানো। লালন বলে ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে, লালন বলে ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে। গুরুচরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে তোমার, গুরুচরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে। শাহজির এই গানটাকে তো আমরা খুব একটা বেশি শুনি না, প্রায় অপ্রচলিত গানই বলা চলে। হ্যাঁ আসলে হ্যাঁ, সাজির বাণী অনেক বাণী আছে তার, কিন্তু খুবই স্বল্প প্রচারিত হয়। তো আমি যেগুলো সব কমন গান, খাঁচার ভিতর, অচিন পাখি, এই ধরনের গানগুলো যেগুলো খুব কমন গানগুলো আমরা বারবার শুনি। জি জি, কিন্তু এই গানটা আজকেই প্রথম শুনলাম। হ্যাঁ আমি চেষ্টা করি। তো এই গান তুমি কোথায় পেলে? এটা আমার গুরুর কাছ থেকেই শেখা। তোমার গুরু নাম কি ওনার? আমি আপনাকে বলবো আমার গুরু কে, সেটা আস্তে আস্তে আমি সিরিয়ালে আপনাকে বলতে চাই। প্লিজ তোমার রহস্যের ঝাঁপি খুলতে থাকো। তো আমি রহস্যে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। নিশ্চয়ই, বলো না। সেটা হলো, এই যে বলছে গুরুর চরণ অমূল্য ধন বাদো ভক্তি রসে। তো আপনি আজ দেখেন সাইজির বাণীর কথা নিয়ে বিশ্বে কত তোড়পাড়, কেউ ডক্টরেট করছে, কেউ বাইরে যাচ্ছে, সাইজির বাণীর কথার কি ফলাফল আসছে। তো আমি যখন থেকে সাইজির বাণী করি ততদিন ধরে আমার লালন সাইজির ধামে আসা যাওয়া চলছে। তো সাইজি বলছে মানুষ ভজলেই সোনার মানুষ হবি। কাজী নজরুল ইসলাম বলেছেন যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। আবার বলেছে মসজিদে খোদা নাই রে, মন্দিরে দেবতা নাই রে, খোঁজো তারে মানুষে। আবার কাজী বেনজির চিশতি বলেছে যে এ ধরাতে খোদ খোদাকে খুঁজে বেড়ায় যতজনে, পায়নি খোদা কেউ এই মানুষ বিনে। তো আমি আমার দৃষ্টিতে যখন লালন সাইজির ধামের দিকে তাকাই, তো এখন যারা ধাম পরিচালনা করছে তারা সবাই গুরু ধরা ব্যক্তি নয়। কারণ সাইজি বলেছেন যে মানুষ ভজলেই সোনার মানুষ হবি। তারা যদি সোনার মানুষের মন নিয়ে সাইজির ধামকে পরিচালনা করত, তাহলে সাইজির ধাম আজকে বিশ্বের দরবার অনেক আলোড়ন সৃষ্টি হয়ে যেত। কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সাধকরা সাইজির ধামে যায়। কেন? কিছু কথা বলার জন্য। আমরা দোকানে গেলে হয়তো 10-20 টাকা দিয়ে মোবাইলে গান ভরে শুনতে পারি, কিন্তু গানের কথা যদি আমরা না বুঝি তাহলে তো সেটার কোনো মর্ম নেই। তো সাইজির ধামে 4-5 দিন গানের অনুষ্ঠান হয়। তারা চাইলে কিন্তু ওই সাধকদের 2 দিন কথা বলে দেওয়ার সুযোগ করে দিতে পারে। কারণ সাইজির বাণী তো আমরা বুঝবো না, এটা তো বুঝবে সাধকরা।
এবং সেটা ব্যাখ্যাও দরকার। হ্যাঁ, ব্যাখ্যাও দরকার, কারণ কারণ বাণীটা তো সবার পক্ষে বোঝা সম্ভব নাও হতে পারে, সহজ করে কারণ আমরা তো বলাটা। ছোটবেলায় পড়েছি ধ্যান করলে, ঋষি ধ্যান করলে জ্ঞান বাড়ে। তো সাইজিকে নিয়ে তারা ধ্যান করে, তারা জ্ঞানী, তারা সাধক। তো তাদেরকে যদি 5 দিনের ভিতরে 2 দিন অন্তত কথা বলে দেওয়ার সুযোগ করে, তাহলে এই যে কথা সাইজির বাণীর যে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর পোস্তা করে, আমরা তো সবসময় শুনছি সাজির গান তো সুর প্রধান না বাণী প্রধান? বাণী প্রধান, আমরা তো অর্থাৎ শুনছি, বাণীটাই তো আসল, কথাটাই তো কিন্তু এর আসল। কথা কি হচ্ছে? রবি ঠাকুরের গানকে নিয়ে কি হয়? রবি ঠাকুরের গান যেমন গাওয়া হয়, গানের বাণীগুলিকে নিয়ে আলোচনা করা হয়, চর্চা করা হয়, সেভাবে লালন সাজির বাণীকে নিয়েও চর্চা করা উচিত। তো এখন দেখেন, যদি এখানে কথা বলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে এটা মানুষের ভিতরে আরো কথাগুলো ঢুকবে, এবং নিশ্চয়ই। কথা যখন মানুষের ভিতরে ঢুকবে তখন সে গান শুনতেও আগ্রহী হবে। এবং একেবারে। গান যখন শুনতে আগ্রহ হবে তখন এই কথা বিশ্বে, এখন কিছু মানুষ সাইজিকে নিয়ে ভাবনা করছে, কিন্তু তখন সবাই, সারা করবে। বিশ্ব তখন সাইজির কথা নিয়ে। আমরা প্রার্থনা করি যে অবশ্যই। নিশ্চয়ই সরকারের দিকে দৃষ্টি দেবেন এবং এই যে বাণী প্রধান ব্যাপারটা এটাকে গুরুত্বের সাথে সামনে নিয়ে জি, যাবেন। জি, অবশ্যই। তো আমরা লালন সাজির আরেকটা বাণী শুনি। সাইজির, আচ্ছা, তো আমি এখন যে বাণীটি করব সংক্ষিপ্ত একটি করব, তো তারপরে কথার প্রসঙ্গে আরেকটি গান গাবো। যাতে মৃত্যু ঘটে, আরে যাতে অপমৃত্যু ঘটে, মন সদাই তাই করে, ওরে মন সদাই তাই করে, মন বিবাগী বাগ মানে না রে, আমার মন বিবাগী বাগ মানে না রে। বলছে কি, মনের গুণে কেউ মহাজন হয়, ঠাকুর হয়ে কেউ নিত্য পূজা পায়, আমারে মনে তো আমারে করলো হত, আমারে মনে তো আমারে করলো হত, দুকুল হারালাম আমি মনের ফেরে, আমি দুকুল হারালাম আমার মনের ফেরে, মন বিবাগী বাগ মানে না রে, মন বিবাগী বাগ মানে না রে। আরে বাহ, আরে বাহ। সাগর, আমাদের একজন বন্ধু আছেন ফোন লাইনে, দেখি কে আছেন। স্বাগত আপনাকে সকালবেলা রোদ্দুরে। কে বলছিলেন কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আর খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। অনেক ধন্যবাদ। বাংলাদেশকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না, যেহেতু মাটির গান, মা মাটির গান, সাইজির গান হচ্ছে। আমি মোহাম্মদ মুসলিম আলী ঢাক ফরহাদ দেওয়ান বাজার খলিফাপট্টি চট্টগ্রাম থেকে বলছিলাম। বাহ, আমি একটু শিল্পীর সাথে কথা বলছি। শুনছে সাগর, শুনছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জয় গুরু জি, ভালো, আপনি ভালো আছেন? অসংখ্য ইনশাল্লাহ ভালো। আপনার প্রোগ্রামটা, আপনার উপস্থাপনাটা এবং যেভাবে আপনি কথা বলছেন সাইজির, অর্থাৎ সুফি তত্ত্ব, আপনাদের দোয়া সুন্দর বলছেন। আমিও মাঝ ভান্ডারি গানের মধ্যে জগতে বিচরণ করছি, তবে মাঝ ভান্ডার দরবার শরীফের ওইটা বাইরে নয়। মৌলানা বজুল করিম, বজুল হাবি, রমেশিন, এই অনেক আছে, অনেক গান রচনা করেছেন, অবশ্য আপনার অবগত আছে। তবে তাত্ত্বিক বিষয়, সুফি তত্ত্বের বিষয় আপনার কাছে সবগুলো আছে। আমি কথা বলবো না, একটি গানের অনুরোধ করবো, সেটি হচ্ছে বেঁধেছো এমন ঘর শূন্যের উপর পোস্তা করে। আর এটা গানে আমি মাঝখানে করে এটা বলবো, আপনাকে কিন্তু করতে হবে ওই জিনিসটা। এটা হচ্ছে আপনার ইয়ার আর কি, সাইজের আর কি, সাইজের। এটা আপনার এই গানটার ভিতরে বলেছি যে আপনার এটা আপনার ইচ্ছা মতো একটা করেন, আমি বলছি আচ্ছা না যে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ ভাই, আপনি যে ফোন করলেন, এভাবে অ্যাপ্রিশিয়েট করলেন, এবং যারা সুফি তত্ত্ব নিয়ে গান করেন, সুফিজম নিয়ে কাজ করেন, তারা নিশ্চয়ই অনেক উচ্চ মার্গের মানুষ। অনেক ধন্যবাদ। সাগর, এই গানটা হয়ে যাক। জি অবশ্যই। তো আমি যে কথায় ছিলাম সাইজি, রাইট, যে বলতেছে যাতে অপমৃত্যু ঘটে, মন সদাই তাই করে। তার মানে যাতে অপমৃত্যু ঘটে, মৃত্যু ঘটে, মানে আমরা যে বিভিন্ন জাত নিয়ে যে আমরা লড়াই করি, বড়াই করি, না না, সেটা আসছে না। মানে আমার মন যখন যেটা বলতেছে সেটাই আমার মৃত্যুর কারণ। আচ্ছা, যাতে অপমৃত্যু ঘটে, মন সদাই তাই বলে। আচ্ছা। তো এই কথার উপরে আমি
একজনকে নাম না বললেই নয়, কাজী নজরুল ইসলাম, তিনি যে কথাটা বললেন, তো যদি আপনি আমাকে অনুমতি দেন প্লিজ। ওনার গান তো বটেই। উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকি পথে বাকা তবু নাই না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয় না। তেজিয়া লোকলা বাহ, সুখ সাধ গৃহ কাজ, নিজ গৃহে মনোবাসয় না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয় না। লইয়া স্মৃতির লেখা কত আর কাদি একা, লইয়া স্মৃতির লেখা কত আর কাদি একা, ফুলে গেলে কাটা কেন যায় না পিয়া ফুলে গেলে কাটা কেন যায় না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয় না। আরে বাহ বাচ্চা, বাহ বাহ বাহ। সাগর, আমাদের সাথে আরো একজন বন্ধু যোগ দিয়েছেন ফোনে, দেখে কে আছেন। স্বাগত আপনাকে সকালবেলা রোদ্দুরে। কে বলছিলেন কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা সেনানিবাস থেকে জিএম মুনায়েম। জি, আসসালামু আলাইকুম। বাপ্পি ভাই ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমি মুনায়েম ওই সাগরের নানা। ও আচ্ছা 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 আচ্ছা, জি জি। আমি একটু ওর সাথে কথা বলতাম। হ্যাঁ, সাগর আছে লাইনে, বলেন। জি নানা, কেমন আছো তুমি? কেমন আছো নানা? এই তো ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালোই। তো কেমন আচ্ছা, লাগছে আজকে আপনার নাতির গান হচ্ছে, নাতি এইভাবে গাইছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আমার নাতিকে দেখছি আমি বাসায় বসে বসে, এসে আর ভালো লাগার কিছু থাকে না। ওর জন্য আমার দোয়া রইলো। আপনি হয়তো নিশ্চয়ই। বা জানেন না বাপ্পি ভাই, জি। ওর ক্যান্সার হয়েছিল, লিউকেমিয়া। আচ্ছা, আল্লাহ ওকে বাঁচাইছে। এই জন্য নিশ্চয়ই। দোয়া করবেন আপনারা সবাই, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। নিশ্চয়ই আমরা প্রার্থনা করি যে সাগর আজীবন সুস্থ থাকুক, আল্লাহ ওকে সবসময় ভালো রাখুক, এবং লালন সাজির আশীর্বাদ ওর উপরে আছে, আশা করি ইনশাল্লাহ ওর কিচ্ছু হবে না। অনেক ভালো থাকবেন। ইনফরমেশন দেওয়ার ছিল আপনাকে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন। তো জি তুমি বলছিলে যে মানুষের অস্থির মন মানুষের সর্বনাশ করে, হ্যাঁ, এবং সেই জন্য উচাটন মন কখনো ঘরে থাকে না। ঘরে থাকে না। হ্যাঁ, তো আসলে এই যে সাজি বলছে যাতে অপমৃত্যু ঘটে মন সদাই তাই করে, আবার কাজী নজরুল ইসলাম বলছে উচাটন মন ঘরে রয় না। তো আসলে দেখেন কতটা মিল কথার ভিতরে। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে হয় কি, যারা বড় মানুষ না, মানে পৃথিবীর সব ধর্ম, সকল ধর্মগুরু বা যারাই দর্শন তত্ত্বে আছেন, তাদের সবার মূল বাণী তো একটাই,
যে সৎ থাকুন, সত্য পথে চলুন, হ্যাঁ। ন্যায়ের পথে থাকুন, কোনো অন্যায় করো না, কাউকে আঘাত করো না, ভালো থাকো, মানুষের ভালো চিন্তা করো, এই তো মূল কথা, হ্যাঁ, মূল বাণী। সাইজি তো সেটাই বলেছে, লালন সাইজি। তো সাইজি যেটা বলেছেন, দেখেন আমি একটু গিয়ে শোনাতে পারি। যেদিন হিন্দু মুসলমান আর বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে এমন সমাজ, কবে গো সৃজন হবে। সোনায়েরও ভেরো বলি ইতর আফতাব বলি, সোনায়েলো ভেরো বলি ইতর আফতাব বলি, দূরে ঠেলে নাহি দিবে এমন সমাজ, কবে গো সৃজন হবে এমন সমাজ। তো সাজিয়া সেটাই চেয়েছে, এমন একটি সমাজ কবে সৃজন হবে যেদিন মানুষের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই। একেবারেই তাই, একেবারেই তাই। আমাদের এখনকার সমাজের অবস্থা তো তাই, যে আমরা বিভিন্ন কারণে ভেদাভেদ করছি মানুষে, কিন্তু সেই জাতি ভেদে না গিয়ে আমরা যদি মানুষকে মানুষের সম্মান দিই, মর্যাদা দিই, তাহলে বোধহয় আজকের এই যে এত সমস্যা হচ্ছে সেটা বোধহয় হবে না। তো সাগর, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হলো, জি, অবশ্যই। বিরতিটা নেই, তারপর ফিরে এসে আবারও জমিয়ে গান শুনবো, ঠিক আছে? আসছি ফিরে এক্ষুনি সকালবেলার সদ্দূরে। আমরা আজকের এপিসোডটা শুরু করেছিলাম একটা ফিল্মের গল্প দিয়ে। গল্পের সেকেন্ড পার্টটা এবার বলি। সেকেন্ড পার্ট হচ্ছে, একটা ছেলে তার বাবার সাথে দেশের বাড়িতে যাচ্ছে এবং যাবার পথে পড়লো বিশাল বড় পদ্মা নদী, এবং সেই পদ্মা নদী পার হবার সময় তখন পদ্মার বিশালতা দেখে ছেলেটা অবাক, বয়স 5 বছর। তো বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা এটা কি? বাবা বলছেন যে এটা হচ্ছে সেই পদ্মা নদী। বলছে এটাই সেই পদ্মা নদী? হ্যাঁ। তখন ছেলেটা বাসের মধ্যেই রড ধরে দাঁড়িয়ে উঠে গান গাওয়া শুরু করলো, সর্বনাশা পদ্মা নদী। এবং তার সেই গান শুনে ওই মুহূর্তে বাসের মধ্যে সব লোকজন দাঁড়িয়ে গেল, সবার লোম দাঁড়িয়ে গেল, যে কে এই ছেলে, 5 বছর বয়স, এতটুকু বাচ্চা ছেলে এইভাবে গাইছে। এবং সেখানে আরেকজন সাধক ছিলেন, তিনি অবাক হয়ে এগিয়ে এলেন, এসে নাম পরিচয় জিজ্ঞেস করলেন। তারপর ছেলেটা বাবাকে বললেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ছেলেকে আমি গান শেখাবো। সেই ছেলেটা ছোট্ট ছিল, আজ বড় হয়েছে। 5 বছর বয়সে সে আমাদের সাথে বাংলা ভিশনে দিয়ে তার যাত্রা শুরু, আর আজকে তার বয়স 14 বছর। সিনেমার কোনো গল্প নয়, বাস্তব জীবনের গল্প। এবং আমাদের সিনেমার সেই ছেলেটি আমাদের চোখের সামনে, সাগর বাউল। জি, তো আমি যে জিনিসটা বলতে চাই, আপনি যেখানে বললেন যে পদ্মা নদীর কথাটা, তো আমার যেখান থেকে গানের শুরুটা, আমি এখানে যে আসছি, এখানে এত দূর আসতে পারছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো আমার মূল অবদান আমার বাবা মা ও অক্লান্ত পরিশ্রমের ফলে হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি। কারণ আমার বাবা একজন খুবই ত্যাগী মানুষ, যেটা না বললে নাই। কারণ এখন থেকে 7-8 বছর আগে আমার বাবা একজন ড্রাইভার। তো 7-8 বছর আগে একজন মানুষ যদি 10-12 হাজার টাকা দামের একটা বেতনের চাকরি পায়, তাহলে সেটা কত বড় একটা জিনিস। কিন্তু আমার বাবা তখনকার সময় এরকম একটা চাকরি পেয়েও আমার বাবা সেটা রাখেনি। কেন? যে আমার ছেলেকে আমি কিছু করতে চাই, কিছু করার চেষ্টা করে আমার বাবা, করছিল, কারণ এখনো করে সবার কাছে। এমনও দিন গেছে আমি বিভিন্ন জায়গায় আমার বাবা আমাকে নিয়ে ঘুরেছে যে আমার ছেলেকে একটা গান গাওয়ার সুযোগ করে দিবেন আপনি, একটা গান গাওয়ার, তাহলে আমার ছেলে মানে একটা গান করার সুযোগ দিবেন। তো এরকম অনেক কষ্টের ফলে
কষ্ট করতে করতে এত দূর আসা এবং চেষ্টা আরো দূর যাওয়ার। ইনশাআল্লাহ। তো আমার যে পদ্মা নদী বললাম, আমি আমার দাদু তখন স্ট্রোক করেছিল, আমার বাড়ি যশোর ঝিকরগাছা থানা। তো আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন আমার বাবা মা খুব টেনশনে আছে, দাদু অসুস্থ। তো আমি তো ছোট মানুষ, আমি এখনো অবশ্য বড় হই নাই। তখন যে গল্পটা বলছিলাম ওই গল্পটাই তো, তুমি কি আমাদেরকে ওই গানটা গাছের এই গাড়ির রডটা ধরে, হ্যাঁ। পদ্মা নদী বলে টান দিছি, যখন আমি টান দিচ্ছিলাম তখন আমার উস্তাদ সমীর বাউল, তার কথা না বললেই নয়, তিনি ছিলেন ওই বাসে এবং তিনি বললেন যে আমি তোমাকে আমার শিষ্য করতে চাই। আমি বলে দিয়েছি আজকে থেকে আপনি আমার উস্তাদ। আমি বুঝি না তো, আমি বলেছি আজকে থেকে আপনি আমার উস্তাদ। সে বলে তুমি আমার শিষ্য হবা? আমি বলি যে আপনি আমার উস্তাদ। বাহ। তো ওই সমীরন উস্তাদের কাছে তুমি কি কি গান শিখলে, কি শিখলে সেগুলো যদি আমাদেরকে একটু বলো। তুমি একটা গান দিয়ে শোনাও। জি, আমাদের সময় আছে মাত্র 15 মিনিট, কিভাবে সময় চলে গেলাম জানি না, কিন্তু অনেক গান আছে তোমার কাছে শুনতে চাইবে। তো উস্তাদ আমাকে কয়েকটি গান শিখিয়েছে এবং তার দ্বারা হয়তো আমি কয়েকটা টেলিভিশনে গান করতে পেরেছি। তবে আমার প্রথম আমাকে টেলিভিশনে আসে রবিশঙ্কর মৈত্রী আঙ্কেল বাংলাভিশনের মাধ্যমে। তো এর পরের থেকে আমি বিভিন্ন উস্তাদের কাছে শিখছি এবং আমাকে গান বেশিরভাগই শিখে আমার বাবা। বাহ, তো ভেরি গুড। তো এরকম একটা গান শোনাও না, এখন একটা গান শুনি। একটা গান, আচ্ছা আমি সাজিয়ে একটা গান করছি। নিশ্চয়ই। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনরে পাখি মাওলা বলো মনরে পাখি। গোরের কিনারায় যখন নিয়ে যায়, কেঁদে সবাই জান দিতে চায়। গোরের কিনারায় যখন নিয়ে যায়, কেঁদে সবাই জান দিতে চায়। ফকির লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়। থাকতে হবে কি আল্লাহ বলো মনরে পাখি মাওলা বলো মনরে পাখি। তো দেখেন যে বলছে গোরেরও কিনারায়, মানে কবরের কিনারায় যখন আমাকে নিয়ে যায় তখন পৃথিবীর সবাই আমার জন্য কেঁদে জান দিতে চায়, কিন্তু কেউ আমার সাথে থাকতে রাজি না। তো এই পৃথিবীটা এমনই, আমি পৃথিবীতে আমি আমার যখন এই পৃথিবীর কাছে প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আমার আর কোনো গুরুত্ব থাকবে না। তখন আমার প্রয়োজন শেষ হয়ে গেলে আমাকে চলে যেতে হবে। তো গানের ফাদার মান্না দে কি বলেছেন যদি আপনি আমাকে যদি একটু দিতেন। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া। নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া। আমি যে জলসা ঘরে, আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা। আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যেতা। কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। আসলেই তাই, জলসাঘরের আয়োজন শেষ, সব শেষ, জি অবশ্যই। তারপরে তার আর যখন আতরের গন্ধ শেষ হয়ে যায় তখন কিন্তু তার আর কোনো গুরুত্ব থাকে না। রাত্রেই শুধু যখন আলোর প্রয়োজন হয় তখন রাত্রে আলোর খুবই প্রয়োজন, কিন্তু যখন আলোর প্রয়োজন শেষ, রাত্র শেষ, তখন আর আলোর প্রয়োজন ফুরিয়ে গেল, তখন কেউ আর ফিরে তাকাবে না। হ্যাঁ, এবং লালন সাজিও তাই বলছে, যখন আমার জীবন শেষ তখন আমার দিকে আর কেউ ফিরে তাকাবে না। বাহ, এরকম। আর নজরুলের আরেকটা গান তোমার কাছে আমি শুনতে চাই, নজরুলের গান শুনলাম, খুব ভালো লাগলো। আরেকটা গান কি আমরা শুনতে পারি? জি অবশ্যই। তবে আমি দর্শকদের কাছে ক্ষমা চাবো, আমি তো সাধারণত লালন করে থাকি, তবে আজকে আমার মনের থেকে কেন যেন গাইতে মন চাচ্ছে, তো আমি গেলাম কয়েকটা গান, তবে ভুল ত্রুটি হলে তাই আমাকে ক্ষমা করে। তো আমি নজরুলের একটি গান নিশ্চয়ই, গাচ্ছি, হ্যাঁ। খুবই কমন একটি গান। আলগা করব খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, अलगा करो खुपार बांधो, अलगा करो खुपार बांधो, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। তোমারও কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, তোমারও কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, बेहोश कर गिड़बड़ी हाथों में, बेहोश कर गिड़बड़ी हाथों में, बाजू बादों में फंस गई, बाजू बादों में फंस गई, अलगा करो खुपार बांधो, अलगा करो खुपार बांधो, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। আরে বাহ বাচ্চা, বাহ বাহ। এবং একটা জিনিস খুব ভালো লাগছে কি সাগর, যে আমাদের যারা লালন গান করেন, সাজির গান করেন, কিংবা যারা আধ্যাত্মিক গান করেন, সাধারণত দেখা যায় যে তাদের গানের গলার মধ্যে সেই মিষ্টতা, সেই সৌন্দর্য, গানের কথাটা বলার মধ্যে যে ভঙ্গিটা, হ্যাঁ, এবং সুরের গাওয়ার ব্যাপারটা অনেক সময় আমরা মিস করে যাই। কিন্তু ভালো লাগছে তোমার মধ্যে এই জিনিসটা আছে, তুমি সুরে গাইছো, এবং শুধু তাই না, ক্লাসিক্যাল ধাঁচও তোমার ভেতরে আছে। এই জিনিসটা খুব ভালো লাগছে।
থ্যাংক ইউ। তা আসলে আমরা কি ধরো এরকম আর মান্নাদের গান গাইলে একটা তুমি খুব ভালো লাগলো বেলওয়ারি ঝড়, এরকম আরো দুই একটা কি মান্নাদের এরকম ক্লাসিক্যাল গানগুলি শুনতে পারি আমরা প্লিজ? অবশ্যই। প্লিজ। আজকে আমরা অন্য সাগরকে খুঁজে পেতে চাই। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। নিশ্চয়ই। আমার অগ্নিবীণা G6 থেকে একটি অ্যালবাম আসছে নিত্য জ্ঞানে। আচ্ছা। এটার ভিতরে এক অন্য ধরনের কথা, যা সাধারণত খুব মানে বলতে গেলে অনেকটা লালন সাইজের কথা টাচ করে, আবার যখন একটু বুঝি তখন আবার বোঝা যায় না। আচ্ছা। তো এই বিশেষ করে অ্যালবামটা রিসেন্টলি আসবে তাই তো? হ্যাঁ, recent- আপনাদের সাগরের অনেকগুলো অ্যালবাম অলরেডি আছে, তার মধ্যে নতুন যে অ্যালবামটা নিত্য জ্ঞানে, এটা খুব শীঘ্রই রিলিজ হবে। আপনারা আপনাদের কাছের দোকানে পাবেন। আশা করছি যে সাগরের আগের অ্যালবামগুলো তো আপনাদের কাছে আছে, এবং নিত্য জ্ঞান অ্যালবামটা ভেরি স্পেশাল ওয়ান, প্লিজ বাই। এবং আরেকটা কথা না বললেই নয়, এই কোম্পানির যিনি মালিক খালেদ আঙ্কেল, হ্যাঁ খালেদ ভাই। খালেদ আঙ্কেল, তো তিনি আমাকে বলেছে যে আমি তোমাকে কথা দিলাম বেটা, যে আমার কোম্পানিতে তুমি একমাত্র বাউল থাকবে। উনি খুবই ভালো মানুষ। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই। তো- খালেদ ভাইকে আমরা সবাই ভালোবাসি। প্লিজ হ্যাঁ, বান্নাদের গানটা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে। কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেদনা, বেদনা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। আরে বাহ 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 বাহ। আমরা সেদিন আড্ডা দিচ্ছিলাম তোমার সাথে সাগর, সেদিন মান্নাদের আরো কয়েকটা গান শুনছিলাম, তার মধ্যে একটা গান খুব ভালো লাগছিল শুনতে সেদিন, ললিতা গো। এই গানটা যদি একটু শোনাও প্লিজ, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। জি, আপনাকে ধন্যবাদ। আজকে কিন্তু আপনি আমাকে স্পেশাল ভাবে এখানে এনেছেন। না আমরা সবাই চাই যে তুমি অনেক বেশি করে প্রোগ্রাম করো হাই স্কেলে। আচ্ছা, হাই স্কুল। আচ্ছা সাগর, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি, তো এটাই আমাদের শেষ গান হবে। এটা সত্যি সত্যি আমরা বিদায় নেব। তো ধন্যবাদ আপনাদের যারা আমাদের সাথে রইলেন। সাগর বাউল কেমন গায়, কি গায়, তার ভাবনা কি, আমরা নতুন করে কিছু বলেন না। এবং আমাদের দেশের এই ছেলেপেলেরা আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, বিশ্বে ছড়িয়ে পড়ুক, এবং সাগর অনেক বড় হোক, আমাদের মাঝে থাকুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, এই আমাদের প্রার্থনা। ভালো থাকবেন। সাগরের গান শুনতে এবং শুনতে বিদায় নেব। আপনাদেরকেও ধন্যবাদ আমার গান শোনার জন্য। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। তো আমি সাইজির একটু কথা দিয়ে, সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য সুপথ নাচি নিলে পাবিনে মানুষ দর্শন ওরে আমার মন। তো আমি এবার সেই ললিতা আমাদের অনুরোধে গানটা। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না।
ও ঘাটে জল আনিতে যাব না যাব না, ও ঘাটে জল আনিতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি তার হাতের খেলনা গো ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশিটা শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশিটা শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি এমন কারো খেলনা গো ললিতা, ওকে আজ চলে যেতে বল না।